কোরবানির সামনে অনেক গরুগুলো দূরের থেকে আসে, খড় ভুসি খায় না, না খাওয়াতে এই ধান গাছটা এই ষাঁড় গরু খুব পছন্দ করে বলতে এই জন্য আমরা অগ্রিম মানে আগে থেকেই এটার প্রস্তুতি নেই। আমরা রমজানি ঈদের 10 দিন পরে আমরা রোপণ করি, এই পর্যন্ত আমরা হালকা সার দিই, সামান্য পরিচর্যা করে তারপরে ঈদের 3 থেকে 4 দিন আগে আমরা এটা কাটি। এটা আমরা ঘাস বানানোর জন্য এটা আমরা করি। এটা আমরা অলরেডি প্রায় 10 একর জমির মতো লাগে। 10 একর জমি লাগাইতে আমার প্রতি একরে মনে করেন 12 জন করে লেবার গেছে। এটা আমার ওই 1 একর প্রতি আমার খরচ গেছে 30,000 মতো। আমার প্রতি লেবার যে সময় রোপণ করছি ওই সময় দিয়েছে 500 টাকা হাজিরা, এখন যে কাটতাছি এখন দিয়েছে 800 টাকা হাজিরা। এটা আমরা নিজস্বভাবে যেহেতু লাগাইছি, নিজস্বভাবেই করছি, এখন এটা আমরা এই সময় দেশের থেকে লেবার আনছি, লেবার আই না তারপরে এগুলো মনে হয় কাটতাছি, কাইটে ওই যে আটি বাইন্দা আমরা নিয়ে আসছি। এটা হলো ধান গাছ। এই ধান গাছটা যে কোনো গরু খাবে, গাই গরু কোন ষাঁড় গরু কোন, এই ধান গাছটা সব গরু পছন্দ করে। এটা আমরা প্রায় আরো কয়েক বছর ধরে করি। এর আগে কুরবানিতে আনছিলাম, তার আগের কুরবানিতে আনছিলাম। আমরা প্রায় কমপক্ষে 10-15 বছর উপর থেকে করি। গাবতলিতে আনি আর নিয়ে যায় সোয়ারি ঘাট, মনে করেন 10 আটি 15 আটি 20 আটি এক লগে নিয়ে যায়। এইখান থেকে মনে করেন যে 10 আটি 15 আটি 20 আটি এক লগে নিয়ে যায়, তারাও মনে করেন খুচরা বিক্রি করে। দেখা গেছে গরুর বাজার যদি নরম থাকে মানে বেচা কেনা কম, ওই সময় আমাদের এটাও একটু বেচা কেনা কম থাকে। আবার যখন দেখেন যে গরুর বাজার একটু টান থাকে, আমাদের এটাও মনে করেন আমরা যেটুকু লাগাইছি সেটুকু আমরা এই কোরবানি ঈদ পর্যন্তই মনে করেন। ঈদ যদি সোমবারের দিন হয়, আমরা রবিবারের দিন আমরা এটা কাটি করে চলে আসবো। বেশি আমাদের একটা বেশি লাভ হবে না। যেমন আমরা যদি এক জায়গায় খেত কাম করি, দেখা গেছে আমরা 800-1000 টাকা হাজিরা পাবো, ওই হিসেবে একটু সামান্য একটু বেশি পাই, তাছাড়া আর বেশি লাভ থাকে না। এখানে ধরুন 5 গাড়ি আনা হয়েছে, 5 গাড়ি 1 গাড়ি আছে। আচ্ছা, সামনে আরো কয়দিন আছে? সামনে আরো ধরুন আজকাল আর 2 দিন আছে। এই 2 দিনে কি পরিমাণ হবে? 2 দিনে ধরুন আপনার ন্যূনতম 40 টাকা ধান দেবো আমার। মানে দাম কেমন পড়ে? এগুলো দাম ধরুন আপনার মারা ধরুন 100-110 টাকা করে পড়ে, ঠিক আছে? কিভাবে বেচেন? কিভাবে? এটা যাতে কেজি দুধ হিসাবে বেশি। কত করে? 30-40-150 করে যার কাছে চেপে লোন যায়, সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত বেশি। আমরা কিন্তু ঘাসের ব্যবসা করি 12 মাস সিজন। আমরা ফার্মে ঘাস দিই, ঠিক আছে? এর ফাঁকে ঠিক আছে আমরা মনে করেন নিজস্ব জমির পত্তন নিয়ে, ঠিক আছে, আমরা কিছু জমিন আবাদ করি ধানের লাগে, এক্সট্রা ভাবে কুরবানি ঈদের লাগে, ঠিক আছে? আমরা কিন্তু অরিজিনালি ঘাসের ব্যবসা করি। আগের বছরের তুলনায় এই বছর কি ঘাসের মানে আগের বছর থেকে এবছর কম হয়েছে, চাষ কম। এবছর বৃষ্টি লাগে চাহিদা কেমন? চাহিদা বেশি কিন্তু চাষ কম। আগের বছর কি ছিল? আগের বছর অনেক চাহিদা ছিল কিন্তু মাল বেশি ছিল, কিন্তু চাহিদা কম ছিল। আচ্ছা, এমন কি হয়েছে যে আসার সময় আপনার ট্রাক থেকে 2-1 বোঝা পড়ে গেছে? হ্যাঁ, পরে তো অ্যাভেলেবেল পড়ে। 2 বছর এমন সময় আছে, ঠিক আছে, টাকা করতে মনে করেন পোলাপানো 2-4-5টা হয়ে যাবে পিছিয়ে টান দিয়ে। আচ্ছা, তখন কি করে? তখন কি ওটি তো মনে করেন জায়গা পোলাপানো লাগে, হয়তো রাস্তার দামে গাড়ি লইতেছি, একজন ভোট কইতেছে ভাই আমাকে গাড়ি দিয়ে যান, আমরা দিয়ে দিই।